नमस्कार बंधुरा आपनारा सकले केमन आछेन। आशा करछि सकलेई खूब भालो आछेन, सुस्थ आछेन। आज के एकटा कलमी शाकेर रेसिपि आपनादेर संगे शेयर करछि। आमि मौमिता। आशा करछि आपनारा सकलेई खूब भालो आछेन और आपनारा देखछेन मौमितार यूट्यूब चैनल। देखुन प्रथमेई कमली शाकटा किन्तु बेश भालो करे परिष्कार करे नियेछि, बेছে नियेछि। এবারে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, তবে খুব ছোট্ট ছোট্ট করে কাটবো না। আজকে যেহেতু শাকটার তরকারি বানাবো সেই জন্য শাকটা খুব বেশি ছোট করে কাটবো না, তারই মধ্যে একটু বড় বড় করে আমি দেখুন শাকটা কেটে নিচ্ছি। আর এইভাবে করেই প্রথমেই কলমি শাকটাকে কিন্তু ভালো করে বেছে কেটে নিতে হবে। দেখুন শাকটা পুরোপুরি আমার কাটা হয়ে গেছে আর এরমভাবেই শাকটা কেটে নিয়েছি। এবার এই শাকটা কিন্তু প্রথমেই ঝুড়িতে তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বেশ কয়েকবার জলটা দিয়ে দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে আর জলটা পুরোপুরি ঝরিয়ে নিতে হবে। দেখুন শাকটা পুরো তুলে নিলাম, দিয়ে এবারেই বেশ ভালো করে কিন্তু শাকটাকে আমি ধুয়ে নেব, তারপরেই রান্নাটা করব। এবার রান্নার জন্য এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব যখন ভালো করে গরম হয়ে যাবে মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ আর দেবো অল্প একটুখানি হলুদের গুঁড়ো। তার উপর থেকেই দিয়ে দেব একটা ইলিশ মাছের মাথা। আজকে কলমি শাকটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। আর এই বর্ষার সময় ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকটা একবার বানিয়ে দেখতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগছে। শুধু এই শাক দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নিতে পারেন। যে সকল বাচ্চারা শাক খায় না, দেখবেন বাচ্চারাও তখন এই শাক দিয়েই ভাতটা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। এবারে দেখুন মাছের মাথাটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা এপিট ওপিট করে একটু লালচে ধরে গেলেই মাছের মাথাটা আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দেব ফোড়ন। শুকনো লঙ্কা দিলাম, তার সাথেই দিয়ে দেব খানিকটা পাঁচ ফোড়ন। সুন্দর একটা গন্ধ যখনই বেরোতে শুরু করবে ঠিক সেই পর্যন্ত কিন্তু মশলাটা ভেজে নিতে হবে। একেবারে কালো করে ভাজা যাবে না, অল্প একটুখানি ভেজে নিতে হবে, বেশ সুন্দর একটা গন্ধ হবে সেই পর্যন্ত। তারপরেই ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু আর বেগুন। আলু আর বেগুনটা ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু ভেজে নিতে হবে, যাতে করে আলু আর বেগুনটা বেশ সুন্দর একটুখানি সফট হয়ে যায়। কারণ শাকটা সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, বেগুন আর আলুটা একটু সফট হয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে শাকটা দিতে হবে। খানিকক্ষণ বেগুন আর আলুটা ভেজে নেওয়ার পর টেস্টের জন্য অল্প একটুখানি লবণ দিলাম, তবে এই সময় লবণটা একটু দেখে দেবেন, কারণ মাছের মাথাটা যখন ভেজেছিলাম তখনও কিন্তু অল্প লবণ তেলের মধ্যেই দেওয়া ছিল। তাই এই সময় যখন লবণটা দেবেন অবশ্যই একটু টেস্ট বুঝে তারপরেই দেবেন। এবার লবণটা দিয়ে বেশ খানিকক্ষণ আলু আর বেগুনটা ভেজে নিয়েছি। এবারেই কিন্তু ঢেকে রেখে দেব বেশ খানিকক্ষণ, যাতে করে বেগুন আর আলুটা একেবারেই সফট হয়ে যায়। দেখুন বেগুন আর আলুটা কিন্তু একেবারেই সফট হয়ে গেছে, বেগুনটা একেবারেই প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। ঠিক এই পর্যন্ত আলু আর বেগুনটা কিন্তু ভেজে নিতে হবে। তারপরে এর উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা যে মাছের মাথাটা ছিল সেটাই, আর দিয়ে ওপর থেকে দিয়ে দেব ধুয়ে রাখা শাকগুলো। এই শাকটা দিয়ে কিন্তু ঢেকে বেশ খানিকক্ষণ রেখে দেব। দিলে শাক থেকে বেশ জল বেরিয়ে যাবে আর শাকটা অনেকটা নরম হয়ে সফট হয়ে যাবে। ঠিক সেই পর্যন্ত শাকটাকে কিন্তু ঢেকে রেখে দিতে হবে একেবারেই লো ফ্লেমে। আর এই রান্নাটা যখন করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই করবেন, তা না হলে কিন্তু এই রান্নাটা একেবারেই ভালো হবে না। আর এই রান্নাতে আমি যেহেতু একেবারেই জল ব্যবহার করিনি, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই কমিয়ে আমি রান্নাটা করেছি। আপনারাও ঠিক এইভাবেই রান্নাটা করবেন, দেখবেন খেতে ভীষণই ভালো হয়। শাকটা কতটা সফট হয়ে গেছে সেটা তো দেখেই বুঝতে পারছেন, আর আলুটাও দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কিছুটা সময় এরকমভাবে রান্না করে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দিলেই দেখবেন শাক থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। আর দেখুন শাকের কালারও চেঞ্জ হয়ে গেছে, একদমই শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু আলুগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে করে তরকারিটা একটু মাখো মাখো হয়, তাহলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন,
যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্ট পড়তে আমার বেশ লাগে। এবারে ওপর থেকে অল্প একটু টেস্টের জন্য দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে কিছুই নেই, জিরে, মুড়ি আর 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। এটাই ভাজা মশলা। এই মশলাটা দিয়ে এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিলেই আমার এই কলমি শাকের রান্নাটা পুরোপুরি রেডি। এবারে গরম গরম ভাতে প্রথম পাতে বেশ ভালো লাগে। একবার পরিবেশন করে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগে। যারা খেয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছিল। যারা এখনও কলমি শাক দিয়ে ইলিশ মাছ খাননি অবশ্যই একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন যে আমার এই রান্নাটা আপনাদের ঠিক কেমন লাগলো। দেখুন পুরোপুরি রান্নাটা রেডি হয়ে গেছে। এবারেই আমি সার্ভ করে দিলাম। আর কেমন হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে করে যখনই নিত্য নতুন যে কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক করবেন। আর এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও এরকমই ঘরোয়া কোনো রেসিপিতে।